প্রতিবন্ধীদের অবহেলা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারাও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনতে পারে। রাজধানীর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাধে বৃষ্টি। তাই খোলা মাঠের পরিবর্তে প্রেস কনফারেন্স কক্ষে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়। এতে যোগ দিয়ে 5 দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়কদের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী। 5 জাতির এই টুর্নামেন্টের উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীরা পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের বোঝা নয়, সুযোগ পেলে তারাও দেশ গড়ায় অবদান রাখতে পারে। তাদের ভিতরে যে সুপ্ত যে শক্তি রয়েছে, তাদের ভিতরে যে লুকিয়ে থাকা গুণাবলী রয়েছে, সেইগুলিকে বিকশিত হবার সুযোগ করে দেব, এটাই হচ্ছে আমাদের মূল চিন্তা। আর সেই চিন্তা থেকেই আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ অলিম্পিক গেমে 21টার মতো স্বর্ণ পদক সহ প্রায় 70টা পদক তারা নিয়ে এসেছে, যা কোনো সুস্থ প্লেয়াররা কিন্তু পারে নাই। আমাদের ক্রিকেট প্লেয়াররা এখানে অনেক আছে, আমি বলবো যে সুস্থ যারা পারে নাই, কিন্তু আমাদের ডিসেবল যারা তারা পেয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শারীরিক প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, এটি একটি চ্যালেঞ্জ। সমাজের বিশেষ শ্রেণীকে মূলধারায় জায়গা করে দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি। কারো ছেলে মেয়ে সন্তান কেউ যদি প্রতিবন্ধী হয়, মানসিক, দৃষ্টি বা শারীরিক, তাদেরকে দয়া করে কেউ অবহেলা করবেন না। তারাও তাদের যোগ্যতার পরিচয় দিতে পারে যদি তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়। প্রতিবন্ধীদের এই ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক আইসিআরসির কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা তমা। তমা, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই যে কিভাবে এই টুর্নামেন্টটি আপনারা আয়োজন করলেন এবং পৃথিবীর আসলে কোন কোন দেশ প্রতিবন্ধীদের নিয়ে আলাদা ক্রিকেট টিম করে খেলছেন এই মুহূর্তে। ধন্যবাদ। আমি যদি একটু পেছন থেকে বলতে চাই, আমরা কাজ যখন শুরু করি আইসিআরসি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, এই প্রজেক্টটা কাজই করে হচ্ছে বিভিন্ন দেশে যেখানে আইসিআরসি কাজ করে সেখানকার রিহ্যাবিলিটেশন সার্ভিস যেগুলো আছে সেটা যাতে জোরদার করা যায় সেই বিষয়টাতে কাজ করে। তো আমরা যখন কাজ করতে গিয়ে দেখলাম, এবং বাংলাদেশের মতো জায়গাতে আমরা দেখলাম যে স্পোর্টস একটা এমন একটা অ্যাক্টিভিটিস এবং ক্রিকেট এত বেশি জনপ্রিয়, তো আমরা মনে করলাম যে আমরা যাতে এটাকে ব্যবহার করে আমরা এই শারীরিক প্রতিবন্ধী মানুষজনকে সমাজের মূলধারায় নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে যদি আমি বলতে চাই, আমরা শুরু করেছিলাম 2013-তে সিআরপির সঙ্গে। আমরা সিআরপির সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি বাংলাদেশে, এবং সিআরপির সঙ্গে আমরা 2013-তে একটা দল তৈরি করি, ক্রিকেট দল তৈরি গঠনে আমরা সহায়তা করি, এবং সে সময়ই ইন্ডিয়া থেকে একটা দল এসে ওরা একটা দ্বিপাক্ষিক একটা ম্যাচ খেলেছিল। তার পরবর্তীতে 2014 সালে আমরা মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, বিকেএসপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমরা অনেক এক্সটেন্সিভ একটা ডায়ালগের আয়োজন করা হয় বিভিন্ন সময়ে, এবং নভেম্বরে গত বছরের আমরা একটা 3 দিনের সেমিনার প্লাস ওয়ার্কশপ আয়োজন করেছিলাম। এবং সেখানে আমাদের প্রথমবারের মতো যে ফিজিক্যাল ডিসেবল ক্রিকেট, এই মানুষরা যে খেলতে পারে, প্রতিবন্ধী মানুষজন যে ক্রিকেট খেলতে পারে, স্পোর্টসে অ্যাক্টিভ হতে পারে, সেই বিষয়টা প্রথম আলোচনা। ফিজিক্যাল ডিসেবল ক্রিকেট, এই মানুষরা যে খেলতে পারে, প্রতিবন্ধী মানুষজন যে ক্রিকেট খেলতে পারে, স্পোর্টসে অ্যাক্টিভ হতে পারে, সেই বিষয়টা প্রথম আলোচনা করা হয়। এবং সেই আলোচনাতে আমাদেরকে ইংল্যান্ডের এক কোচ, বিশেষজ্ঞ কোচ এসে আমাদের সহায়তা করেছিলেন, এবং পরবর্তীতে আমরা এই বছর মার্চে একটা ট্যালেন্ট হান্ট ক্যাম্প আয়োজন করি। এই ক্যাম্পের মাধ্যমে এই ফিজিক্যাল ডিসেবল টিমটা, বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমটা তৈরি হয়, এবং আমরা অভূতপূর্ব সাড়া পাই। আর আমি যদি বলতে চাই, এই টুর্নামেন্টটা এরকম বহুজাতিক টুর্নামেন্ট এবারই প্রথম, পুরো বিশ্বেই প্রথম। দ্বিপাক্ষিক ম্যাচ হয়েছে ইংল্যান্ড, পাকিস্তানের মধ্যে
বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কিন্তু বহুজাতিক টুর্নামেন্ট এবারই প্রথম। রায়হানা সুলতানা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আপনারা একই সঙ্গে প্রতিবন্ধী এবং সাধারণ জনগণকে কি বিশেষ বার্তা পৌঁছে দিতে চান? খুবই একটা সুন্দর প্রশ্ন, কারণ আমাদের মূল মেসেজটাই হচ্ছে এই মানুষগুলো অনেক বেশি কুসংস্কারের শিকার হয়, অনেক বেশি অবমাননার শিকার হয়, তাদেরকে ধরে নেওয়া হয় তারা কোনো কাজ করতে পারবে না, তারা কোনো বিষয় খুব সুন্দর করে করতে পারবে না যেটা অন্যান্য স্বাভাবিক মানুষ করতে পারে। সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে যেহেতু ক্রিকেটটা এত বেশি জনপ্রিয় আমাদের দেশে, আমরা এটাকে ব্যবহার করে আমরা দেখিয়ে দিই মানুষজনকে, এবং আমাদের এই প্লেয়াররা মানুষজনকে দেখাক যে তারা পারে, তারাও পারে, তারা অন্যান্য সবার মতোই সব কিছু করতে পারে, এবং ক্রিকেটের মতো যে খেলাটাতে অনেক বেশি স্ট্যামিনা লাগে সেই খেলাটা তারা খেলতে পারে। রায়হানা সুলতানা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।